হ্যালো ফ্রেন্ডস, আমি সুজি। আজকে আপনাদের জন্য এমন একটা নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা দেখতে এতটাই সুন্দর আর লোভনীয় যে প্রথম দেখাতেই আপনার মনে হতে পারে এটা আবার কি, মাছের পাতুরি নাকি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই হয়তো এখন দেখে ভাবছেন এটা কি মাছের পাতুরি। ইস, ভুল ভাবছেন। আজকের এই পাতুরিতে কিন্তু একটু মাছ নেই। আজ আমরা বানাবো কলা পাতায় মোড়া একেবারে নিরামিষ ছানার পাতুরি। এমন স্বাদ, এমন সুন্দর গন্ধ আর এমন নরম মশলাদার ছানার পুর, একবার খেলে কিন্তু মাছের পাতুরির কথাও মনে পড়বে না। আর সবচেয়ে মজার বিষয় হলো এই রেসিপিটি খুব সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায়। ছানা, সর্ষে, কাঁচা লঙ্কা, নারকেল আর কয়েকটি মশলার অসাধারণ সংমিশ্রণেই তৈরি হবে আমাদের আজকের এই পাতুরি। কলা পাতায় যখন মশলা মাখানো ছানাটা সুন্দর করে মুড়ে ভাপানো হবে, তখন কলা পাতায় সেই অপূর্ব গন্ধ মিশে যাবে ছানার সঙ্গে। আর ঢাকনা খুলতেই যে সুন্দর সুগন্ধটা বের হবে সেটা কিন্তু বলে বোঝানোর নয়। আর এই পাতুরি যদি পরিবেশন করেন একদম ধোঁয়া ওঠা গরম গরম ভাতের সাথে, সঙ্গে এক ফালি কাঁচা লঙ্কা আর সামান্য সর্ষের তেল, তাহলে সাধারণ দুপুরের ভাতও হয়ে যাবে একেবারে জমজমাট। গরম ভাতের উপর পাতুরির একটা প্যাকেট খুলে নরম ছানাটা ভাতের সঙ্গে মিশিয়ে খেলে আর সর্ষের ঝাঁঝ, কাঁচা লঙ্কার ঝাল আর কলা পাতার সুন্দর গন্ধে আহা, যেন মনটা ভরে উঠবে। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করে ফেলি। আমার পরিবারে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। নোটিফিকেশনটা অন করে দেবেন, লাইক করে একটা মনে করে হাইপ করে দেবেন। তাহলে চলুন প্রথমে মশলাটা রেডি করব। তার জন্য 2 ধরনের সর্ষে, হলুদ সর্ষে আর কালো সর্ষে, আর 1 চামচ পোস্ত আর 1 চামচ তিল গরম জলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। সর্ষে, পোস্ত আর তিল 5 মিনিট কি 10 মিনিটের মতো ভিজতে থাকুক। তাহলে চলুন ছানাটা প্রস্তুত করে নিই। আপনারা চাইলে বাইরের দোকান থেকেও ছানা বা পনির নিয়ে এসে এই রেসিপিটি বানাতে পারেন। আমি বাড়িতেই ছানাটা কাটিয়ে নেব। আমি ছানা কাটানোর জন্য এখানে প্রথমে আমি নিয়ে নিলাম 1 লিটার দুধ। আমি এখানে ফুল ক্রিম দুধ নিয়েছি। দুধটাকে যেই পাত্রে কাটাবো সেই পাত্রে ঢেলে নিলাম। এবার ছানাটা আমি কাটাচ্ছি ভিনিগার দিয়ে। 2 চামচ ভিনিগার নিয়ে নিলাম আর 1 চামচ জল দিয়ে এই ছানাটা কাটিয়ে নেব। আপনারা চাইলে এখানে লেবু দিয়েও ছানাটা কাটাতে পারেন বা ছানা কাটানোর পাউডার দিয়েও কাটিয়ে নিতে পারেন। দেখুন দুধটাকে গরম বসাতে দিয়ে দিয়েছি। দুধটা ভালো করে ফুটবে, তারপরেই কিন্তু ভিনিগারটা দেব। ভালো করে দুধটাকে ফুটিয়ে নিয়ে তারপরে অবশ্যই ভিনিগার দিতে হবে। দুধটা ফুটে যাক। আর হ্যাঁ, সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওটিকেও স্কিপ করো না। দেখুন দুধ ফুটে উতলে আসছে। এবার আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম, বা এই সময় গ্যাসের ওভেনটাকে বন্ধ করেও দিতে পারেন। এবার আমি অল্প অল্প করে ভিনিগার মেশানো জলটা দিয়ে দিচ্ছি। এবার হাতা দিয়ে নাড়তে নাড়তে দেখবেন ছানাটা সুন্দরভাবে কেটে আসছে। তাহলে এইভাবে ভিনিগার মেশানো জলটা দিয়ে ভালো করে ছানাটাকে কাটিয়ে নিয়েছি। গ্যাস বন্ধ করে রেখে দিলাম 1 মিনিটের জন্য। এবার একটা সুতির কাপড়ের মধ্যে ছানা জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। এমনভাবে ঝরিয়ে নিতে হবে যাতে অতিরিক্ত জল না থাকে। আর হ্যাঁ, ছানাটাকে ধুয়েও নেব ঠান্ডা জল দিয়ে, যাতে ভিনিগারের গন্ধ না থাকে। এবার একটা ভারী কিছু পাথর বা নোড়া চাপিয়ে দেব, অতিরিক্ত জলটা বেরিয়ে যাবে। অতিরিক্ত জলটা বেরিয়ে যাক। এবার যে কলা পাতায় মুড়বো পাতুরিগুলোকে, সেই কলা পাতাগুলোকে আমি ভালো করে 2 দিকটা ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুতে হবে, অনেক নোংরা, পোকা মাকড় অনেক কিছু থাকে, তো ভালো করে আমাদেরকে কলা পাতাগুলোকে ধুয়ে নিতে হবে। দেখুন সর্ষে পোস্তর জলটাও ঝরিয়ে নিয়েছি। এবার পেস্টটাকে রেডি করে নিতে হবে। সর্ষে যাতে তেতো না হয় তার জন্য আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ আর একটা কাঁচা লঙ্কা ঝালের জন্য। এখানে ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে দিতে পারেন। আর আমি দিলাম 2 চামচের মতো কোকোনাট পাউডার, নারকেল গুঁড়ো। আপনারা চাইলে এখানে তাজা নারকেলটাও ব্যবহার করতে পারেন, মানে নারকেল কোরানো নারকেল যেটা, সেটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা 2 চামচ টক দই দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। খুবই স্মুথ পেস্ট রেডি করতে হবে, একটুও যেন দানা না থাকে। দেখুন সর্ষে পোস্তর পেস্টটা আমাদের রেডি, ওটাকে এক সাইডে রেখে দিলাম। এবার পাতুরির জন্য কলা পাতাগুলোকে প্রস্তুত করে নেই। একটা তাওয়া বসিয়ে দিলাম, তার মধ্যে কলা পাতাগুলোকে 2 পিঠ ভালো করে সেঁকে নেব। পাতাগুলো একটু নরম হয়ে যাবে আর ভাঁজ করার সময় আর ছিঁড়ে যাবে না, কিন্তু খুব বেশি আগুনে ধরবেন না,
অল্প আঁচে এটাকে সেঁকে নিতে হবে, যাতে মোড়ার জন্য সুবিধা হয়। পাতা নরম হয়ে গেলে সুন্দর করে চৌকো বা উপযুক্ত আকারে কেটে নিতে হবে। আমি একটু বড় করেই এখন কেটে রেখেছি, যখন আমি পাতুরিগুলো বানাবো তখন আমি একটু সাইজ করে ঠিক করে মাপ করে কেটে নেব। দেখুন ছানাটাও রেডি। এবার ছানাটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে একটু হাত দিয়ে মেখে নিতে হবে। প্রথমে হাত দিয়ে ছানাটাকে ভেঙে নিলাম। কত সুন্দর দেখুন জলটা ঝরে গেছে, একদম শুকনো শুকনো ছানা হয়ে গেছে। এইভাবে আপনারা দোকান থেকেও ছানা বা পনির কিনে নিয়ে এসে এই রেসিপিটি বানাতে পারেন। তাতেও খুব সহজ, খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই রেসিপিটি আপনারা বাড়িতে বানাতে পারেন। তো আমি কালারের জন্য দিয়ে দিলাম 1 চিমটে হলুদ আর বেটে রাখা সর্ষে, পোস্ত, নারকেলের পেস্টটা ভালো করে দিয়ে এবার মাখিয়ে নেব। স্বাদ মতো আমি এখানে চিনি দিয়েছিলাম। যদি আপনারা মিষ্টিটা খেতে না চান এখানে অ্যাভয়েড করতে পারেন, কিন্তু অল্প চিনি দেবেন স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর দিয়ে দিলাম এই বাটির 1 বাটি কোকোনাট পাউডার। এখানে আপনারা কোরা নারকেল ব্যবহার করতে পারেন, যেটা একদম টাটকা নারকেল, কোরানো নারকেল সেটাও ব্যবহার করতে পারেন। নারকেলটা একটু বেশি পরিমাণেই দেবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এবার সবকিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। ছানার প্রতিটি অংশের সঙ্গে সর্ষের মশলা যেন ভালোভাবে মিশে যায়, এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন। সবকিছু দিয়ে দেবার পরে আসল টেস্ট হবে পাতুরির সেই আসল ঝাঁজ। সুগন্ধ বাড়ানোর জন্য দেব অনেকটা পরিমাণে সর্ষের তেল। মাখানো হয়ে গেলে দেখবেন ছানাটা সুন্দর হলদে রং চলে এসেছে, সর্ষের একটা দারুণ গন্ধ বের হচ্ছে। এবার দিয়ে দিলাম খাঁটি সর্ষের তেল 1 চামচের মতো। সর্ষের তেল দিয়ে ভালো করে হাত দিয়ে আরেকবার মাখিয়ে নেব। ছানার পাতুরির জন্য ছানার মিশ্রণ একদম রেডি। এবার চলুন তাহলে পাতুরিগুলো মোড়ার পালা। একটা কলা পাতা নিয়ে নেব, তার মাঝখানে সামান্য সর্ষের তেল ব্রাশ করতেই পারেন, না করলেও চলবে। তার উপর থেকে আমাদের একটা মশলাদার ছানা নিয়ে নিলাম, সুন্দর করে রেখে দেব। চাইলে উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন, যেমন আমি দিয়েছি একটু স্টাইল করার জন্য যাতে দেখতে সুন্দর হয়। চেরা 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার কলা পাতাগুলোকে 2 সাইড থেকে ভালো করে মুড়ে নেব। মুড়ে একটা সুতো দিয়ে বেঁধে দেব যাতে খুলে না যায়। এইভাবে আর একটা প্রস্তুত করে নেব। যেইভাবে আমি আগেও বলেছি সেম প্রসেসে আমি আর একবার মুড়ে নেব। 2 পাশ ভাঁজ করে সুন্দর করে প্যাকেটের মতো করে মুড়ে নিতে হবে, যাতে রান্নার সময় খুলে না যায়। তার জন্য সুতো দিয়ে আলতো করে বেঁধে নিতে হবে। অবশ্যই এইভাবে বানাবেন। প্রত্যেকটা পাতুরি আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। এবার কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসের ওপরে, সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। এবার পাতুরিগুলোকে ঢাকা চাপা দিয়ে অল্প আঁচে কুক করতে হবে 15 থেকে 20 মিনিটের মতো। ঢাকা চাপা দিয়ে পাতুরিগুলোকে কুক করতে হবে। আমি এখানে 3 পিস পাতুরি দিয়ে দিয়েছি, আর ওইদিকে আমি আরো কিছু পাতুরি বানাচ্ছি। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট পর একবার উল্টে দিলাম এক সাইড কুক হয়ে গেছে, আরেক সাইড হোক। আবার ঢাকা দিয়ে দেব। আবার 5 মিনিট পরে আরেক সাইড হয়ে গেলেই রেডি হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট হলে পাতুরিগুলো কিন্তু রেডি হয়ে যাবে। দেখতে কিন্তু একেবারে মাছের পাতুরির মতো লাগছে। এবার যদি কেউ রান্নাঘরে এসে দেখে, সে কিন্তু সত্যি এক মুহূর্তের জন্য ভাবতে পারে আজ বুঝি মাছের পাতুরি রান্না হচ্ছে, কিন্তু প্যাকেট খুললেই বেরিয়ে আসবে আমাদের একেবারে নিরামিষ ছানার পাতুরি। দেখুন কলা পাতা, দেখুন কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এত সুন্দর টেস্ট হয় না, যদি একবার না বানান বিশ্বাস করবেন না। একবার আমি যেভাবে রেসিপিটি দেখিয়েছি বাড়িতে বানাবেন, অবশ্যই খেতে দুর্দান্ত লাগবে। গরম গরম ভাতের সাথে আমি ছানার পাতুরিটা পরিবেশন করব, আর কিচ্ছু লাগবে না। ভাতের সাথে ডাল, ভাজা, তরকারি কিচ্ছু লাগবে না। শুধু এই একটা ছানার পাতুরি থাকলেই 1 থালা ভাত শেষ হয়ে যাবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার পরিবারে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন। আপনারা চাইলে পাতুরিগুলোকে ভাপিয়েও নিতে পারেন। আমি এটাকে কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছি, ভেজে ঢাকা চাপা দিয়ে ভাজা ভাজা করে সেদ্ধও করে নিয়েছি যাকে বলবেন। আজ আমি পাতুরিগুলোকে ঢেকে ধীরে ধীরে রান্না করেছি, কড়াইয়ে সামান্য তেল দিয়ে। কম আঁচে ধীরে ধীরেই এই রান্নাটা করতে হবে। মাঝে মাঝে একবার সাবধানে পাতুরিগুলো উল্টে দিলেই ব্যাস। 2 দিক এইভাবে কুক করলেই
দুর্দান্ত স্বাদের ছানার পাতুরি রেডি হয়ে যাবে। একবার আমি পাতুরিটা ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর কুক হয়েছে। যারা যারা মাছের পাতুরি খেতে খুব পছন্দ করেন তারা একবার প্লিজ নিরামিষ ছানার পাতুরিটা অবশ্যই বানিয়ে দেখতে পারেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো ভালো রান্না করে বাড়ির সবাইকে খাওয়াবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আসি, টাটা।